হাট থেকে তো আর জানি না ওরা কি খায়, কি খাওয়ানো হচ্ছে গরুদেরকে। এখানে তো দেখে নিতে পারবো যে চাক্ষুষে যে গরুদেরকে কি খাওয়ানো হচ্ছে। এইভাবে কত রান্না যাবো আমরা তাও করে 2-3 বছর পাইলে একটা গরু ছেলে মেয়ের মতন লালন করে বড় করি, যদি এগুলো না বেচতে পারি আমরা তো এমনি তো শেষ। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশু নিয়ে ব্যস্ত সময় পার করছেন নরসিংদীর খামারি ও কৃষকেরা। দেশীয় পদ্ধতিতে পশু মোটা তাজা করায় ঢাকা ও পার্শ্ববর্তী জেলায় এখনকার গরুর চাহিদা বেশি। তবে গো খাদ্যের বাড়তি দামের কারণে লাভ কম হওয়ার আশঙ্কা করছেন খামারিরা। এমন পরিস্থিতিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন নরসিংদীর খামারিরা। এবার জেলার বিভিন্ন খামারে গরু বিক্রি হচ্ছে কেজি দরে। বিভিন্ন খামারে 650 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কোরবানির গরু। কেনার পর বিনা খরচে খামারে রাখা যাবে গরু। ঈদের আগে ক্রেতার বাড়িতে বিনা খরচে সেই গরু পৌঁছে দেবেন খামারিরা। আলহামদুলিল্লাহ, আমরা এবার 220টা গরু প্রস্তুত করেছিলাম। আমাদের দেশীয় খাবার দ্বারা গরু লালন পালন করা, আমাদের নিজেদের কাঁচা ঘাসের চাষ করা হয়, সেখান থেকে 2 বেলা ঘাস দেওয়া হয় এবং 2 বেলা দানাদার খাদ্য দেওয়া হয়। আর আমাদের সর্বনিম্ন 350 কেজি ওজন থেকে 1100 কেজি পর্যন্ত আমাদের এখানে গরু আছে। আমরা একটা লাইভ ওয়েটে বিক্রি করি। একটা লাইভ ওয়েটের প্রাইস 650 টাকা পার কেজি। ছোট বড় সকল গরু একই প্রাইসে। আমাদের বেশিরভাগ ক্রেতাই ঢাকার কেন্দ্র থেকে আসে এবং এর আশপাশে আমাদের নরসিংদী, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, টঙ্গী, গাজীপুর এই আশপাশের এলাকা থেকে বেশি ক্রেতা আসে। আমাদের সুযোগ সুবিধা হচ্ছে আমরা ডেলিভারিটা ফ্রি করে দিচ্ছি। আপনি আজকে আমাদের এখানে গরু কিনে যাবেন, ডেলিভারি ডেট দিয়ে গেলে আমরা ওই ডেলিভারি ডেটে আপনার বাসায় গরু পৌঁছে দেবো। এটা সম্পূর্ণ ফ্রি এবং যে কয়দিন আগে সে ডেলিভারি নেবে ওই কয়দিনের খাবার সহ আমরা দিয়ে দিই। আমরা এখানে দেশীয় বিদেশি মানে খুব পোক্তা গরু আছে, মানে আমরা দানাদার খাবার খাওয়াই। এইভাবে কত রান্না যাবো আমরা তাও করে 2-3 বছর পাইলে একটা গরু ছেলে মেয়ের মতন লালন করে বড় করি, যদি এগুলো না বেচতে পারি আমরা তো এমনি তো শেষ। আগামী দিন কাগজ দেখা গরু কিনবে। খামারিরা জানান, ক্ষতিকারক ঔষধ প্রয়োগ ছাড়াই কাঁচা ঘাস, খড়সহ সম্পূর্ণ প্রাকৃতিক খাবারের মাধ্যমে মোটা তাজা করা হচ্ছে এসব পশু। আমাদেরকে ক্রেতারা একটু পছন্দ করে বা দূর দূরান্ত থেকে এখানে আসার একটি কারণ আমাদের খাবারগুলা সবকিছু ডিসপ্লে করা, কি খাইতেছে না খাইতেছে মোটামুটি সবকিছু দেখতেছে। তো সেক্ষেত্রে আমরা সম্পূর্ণটা দানাদার খাবার, অর্গানিক খাবার। আমরা এটা বলতে পারি, নিশ্চিত করতে পারি যে আমাদের এখানে কোনো রকম অন্য জাতের কোনো খাবার নাই যেটা অর্গানিক খাবারের বাইরে। অর্গানিকের মধ্যে যেমন আমরা মিষ্টি আলু আছে, মিষ্টি কুমড়া আছে, সেই সাথে আমরা ভুট্টা, তারপর খড়, ভুসি, কুড়া, এগুলা দিয়ে আমাদের সম্পূর্ণ একটা গরুতে যা দেখতেছেন সম্পূর্ণটা রক্ত মাংস। চর্বি একদমই কম পায়। আর আমাদের এখানে কাস্টমারগুলো মোটামুটি পার্মানেন্ট কাস্টমার। তারা দেখা গেছে 2-3 বছর যাবত মোটামুটি আমার 30-32 জন কাস্টমার একদম পার্মানেন্ট। তারা আসবেই। তারা এই যে যেমন কিছুদিন আগেও ফোন দিল, আজকেও কল দিল, আসতেছে, কেউ আসবে, কেউ গাজীপুর থেকে আসতেছে, কেউ ঢাকা থেকে আসতেছে। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে মোটা তাজা করায় ঢাকাসহ পার্শ্ববর্তী জেলায় নরসিংদীর গরুর চাহিদা বেশি। এছাড়া হাটের ভোগান্তি এড়ানোর সুযোগ এবং ফ্রি ডেলিভারির সুবিধা থাকায় এসব খামার থেকে গরু কেনায় ঝুঁকছেন অনেক ক্রেতা। প্রতিবার তো হাট থেকেই গরু কেনা হয়, তো এবার ভাবছি একটু গ্যাঞ্জাম ট্যাঞ্জাম এড়িয়ে ফার্ম থেকে দেখার জন্য এখানেই প্রথম আসা। দেখি ফ্যামিলির সাথে বোঝাপড়া করে পছন্দ হলে অবশ্যই এখান থেকে নিয়ে যাব। আরও তো বিভিন্ন জায়গায় দেখাশোনা করতে হবে, পছন্দ হলে এখান থেকে নেবো। এখানে হাট থেকে তো আর জানি না ওরা কি খায়, কি খাওয়ানো হচ্ছে গরুদেরকে। এখানে তো দেখে নিতে পারবো যে চাক্ষুষে যে গরুদেরকে কি খাওয়ানো হচ্ছে, কি খাওয়ানো না খাওয়ানো হচ্ছে। দেখি যদি পছন্দ হয় এখান থেকে নিয়ে নেব। খামারিরা জানান, ক্রেতারা এবার বড় গরু বেশি পছন্দ করছেন। তাদের খামারে 350 থেকে 1100 কেজি ওজনের গরু রয়েছে। তবে বিদ্যুৎ বিল, কর্মচারীদের বেতন ও গো খাদ্যের দাম বেশি হওয়ায় গুনতে হচ্ছে বাড়তি খরচ। এছাড়া দেশের বাইরে থেকে হাটে পশু এলে লোকসানের আশঙ্কা করছেন তারা। আমরা এই বছরের 2026 কুরবানি উপলক্ষে 220টি গরু নিয়ে আমরা লালন পালন করছি। অন্যান্য ফার্ম থেকে আমরা আলাদা, এই জন্য আমরা বলতে পারি গর্ব করিয়া আমরা সারা বছরই গরুকে কাঁচা ঘাস যে লালন পালন এই জিনিসটা আমরা করতে পারি। এখন গরুগুলি কাঁচা ঘাস সারা বছর খেতে পারে। তো কাঁচা ঘাসের একটা ভালো একটা আছে, তার গুণাবলী আছে। গরু সুস্থ থাকে, সবল থাকে, কোনো রোগবালাই হয় না। আর আমাদের উপজেলা প্রাণী সম্পদের যে ডাক্তারের সহায়তা, তার পরামর্শ নিয়ে আমরা এখানে লালন পালন করে থাকি। আমরা তারা দায়িত্ব থাকি, আমরা গরুগুলি খুব যত্ন সহকারে লালন পালন করি। গরুকে সাথে সবসময়
মানুষ লেগে থাকে, যে ভালোবাসা একটা জিনিস, ওই জিনিসটা আমাদের কাছে গরু এবং সবাই পেয়ে থাকে। বছরের যে সবারই, আমরা যারা চাকরি করি, আমাদের যে স্টাফ আছে, এদের বেতন ভাতা প্রতি বছরে বৃদ্ধি পাচ্ছে, ওদের বেতন ভাতা বৃদ্ধি পাচ্ছে, এদিক দিয়ে গরুর কস্টিংটা বৃদ্ধি পাচ্ছে। তারপরে গরুর খাবারের দাম দেখতেছেন প্রতিনিয়তই বেড়েছে, তো ওই অনুযায়ী কস্টিংটা বেড়েছে, ওই হিসেবে তো আমাদের একটু কস্টিং একটু বেশি হয়েছে, তো ওই হিসেবে তো আমাদের মূল্যটা আমাদের ওইভাবে নির্ধারণ করতে হয়। জেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, খামারিদের দেশীয় পদ্ধতিতে পশু মোটা তাজাকরণের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। খাদ্যে ক্ষতিকারক স্টেরয়েড সহ যে কোনো রাসায়নিক পদার্থের ব্যবহার ঠেকাতে তৎপর রয়েছে প্রাণী সম্পদ বিভাগ। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আমরা আমাদের কোরবানির কর্মগুলো চালিয়ে যাচ্ছি। আমরা আমাদের প্রতিনিয়ত আমরা এখন ব্যস্ত আছি এই কাজগুলোকে নিয়ে। খামারিদের সাথে আমাদের যোগাযোগ আগের চেয়ে অনেক বেড়েছে, কারণ আমরা খুবই উপজেলা প্রাণী সম্পদ অফিস এবং জেলা প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে। আপনি জেনে খুশি হবেন যে আমাদের নরসিংদী জেলায় আমাদের প্রাপ্যতা রয়েছে 85,905টি গবাদি পশু, সেখানে গরু, মহিষ, ভেড়া, ছাগল রয়েছে, এবং আমাদের চাহিদা রয়েছে 78,645টি গবাদি পশুর আমাদের নরসিংদী জেলার চাহিদা রয়েছে। এবং আমাদের উদ্বৃত্ত রয়েছে আমাদের 7,260টি গবাদি পশু, গরু, মহিষ, ছাগল, ভেড়া উদ্বৃত্ত রয়েছে। আমরা আশা করছি আমাদের জেলার চাহিদা পূরণ করে এই গবাদি পশু দিয়ে আমরা আশেপাশের জেলাগুলোতে আমরা কভার করতে পারবো ইনশাল্লাহ। আমরা আসলে খামারিরাও এখন খুব ব্যস্ত সময় পার করছে, যে তারা চাচ্ছে যে যেহেতু বছর শেষে একটা ঈদে তারা লাভবান হওয়ার চেষ্টা করে। আমরাও খামারিদের পাশে আছি, শুধু দুই একটা জায়গা আমার একটু থাকবে সরকারের কাছে, যে যদি তারা ন্যায্যভাবে তারা গবাদি পশুর দামটা তারা বাজারে পায়, তাহলে হয়তো তাদের লাভ হবে এবং তারা পরবর্তীতে আগ্রহ তাদের আরো বেড়ে যাবে।